এই মেয়ে, নাম কি? বেশ্যা। মানে কি? আসল নাম বলো। দেহ। এই মেয়ে, তোমার সমস্যা কি? কি বলতেছে আর কি বলতেছো? সত্যিই তো বললাম। জগতের সবাই বেশ্যা নামেই তো ডাকে। আপনিও তাই বলে ডাকতে পারেন। কোনো সমস্যা নেই। আমি কিছু মনে করব না। এইখানে কি কারণে আসছো? শরীর বেচতে আইছি। কিনবেন? আজকে আমারে নিয়ে নেন। এতে আপনারও লাভ আর আমারও লাভ। লাভ? সারা রাত যা চাইবেন তাই দিমু। তুমি যা ভাবছো আমি এরকম না। যা এখান থেকে দূর হও। স্যার লইয়া যান না আজকে, টাকার খুব দরকার। কি জন্যে? কালকে ছোট ভাইটার পরীক্ষা, এখনো টাকা দিতে পারি নাই। এসব ভণ্ডামি ছাড়ো। এই জন্যই তো কাউকে পার্সোনাল কথা না বলে ডাইরেক্ট কাম করার অফার দিই। এসব করে কেউ বিশ্বাসই করে না। যা এখান থেকে। স্যার কালকে 10টার আগে টাকা পাঠাইতে হবে। কত? 4,500। ওয়েট। বলেই অনেক ওয়ালেটটা বের করে 5,000 টাকা মেয়েটির হাতে দেওয়ার পরে স্যার কাম কোনখানে করবেন? গাড়িতে নাকি বাড়িতে? তোমার না বললাম আমি এমন না। জগতের সব পুরুষ এক স্যার। বলেন কোন জায়গায় করবেন? টাকার দরকার ছিল না। যাও এখন, মন মেজাজ এমনিতে খারাপ। স্যার এই শেফালি কারোর কাছ থেকে মাগনা টাকা নেয় না। কোন জায়গায় করবেন? এই বেদব, তোরে আমি বলি নাই আমি এরকম না। যা এখান থেকে। অনেক ধমক দেওয়াতে শেফালি হকচকিয়ে ওঠে। থাক তুই, আমি গেলাম। বলে অনেক গাড়ি ড্রাইভ করে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। অনেক যে এতক্ষণ লেকের পাশে বসে শেফালি নামক মেয়েটির সাথে কথা বলল, সে এই শহরের নামকরা ব্যবসায়ী আসাদ সাহেবের একমাত্র ছেলে অনিক। সবাই অনি নামে ডাকে। অনি বাসার সামনে গাড়ি পার্কিং করে রুমে ঢুকতে যাবে এমন সময় এতক্ষণ কোথায় ছিলি? এই তো বন্ধুদের সাথে। তোর মুখ থেকে এমন বাজে গন্ধ আসছে কেন? ও, এক্সপায়ারি নিতে মনে নাই। স্পেনিতে মনে নাই মানে? এ কুত্তার বাচ্চা, তুই এসব কি করতেছিস? তোর কি জন্ম দিছে এইসব দেখার জন্য? দূর, কানের কাছে জ্ঞান জ্ঞান করো না তো। ভাল লাগতেছে না। বলে পাশ কাটিয়ে অনি তার রুমে গিয়ে উপুর হয়ে শুয়ে পড়ে। অনির এমন ব্যবহার দেখে তার মা কপালে হাত দিয়ে কান্না করতে থাকে। এই চলো ঘুমাবে। ও তো খায়নি। মদ খেয়ে আসছে। আমার অনি কি থেকে কি হয়ে গেল? বলেই হু হু করে কান্না করে দেয়। আসো তো এখন। বলে অনির বাবা অনির মাকে বেডরুমে নিয়ে যায়। রাত গিয়ে সকাল হওয়ার পরে অনির মা অনির রুমে গিয়ে দেখে অনি চোখ বন্ধ করে খাটের সাথে হেলান দিয়ে সিগারেট টানছে আর গাল বেয়ে জল গড়াচ্ছে। বাবা মার কি হয়েছে তোর? মায়ের কণ্ঠ শুনে স্ট্রেতে সিগারেট গুজে হাত দিয়ে ভেজা চোখ মুছতে মুছতে বলল, কিছু না। কিছু না হলে এসব করতেছিস কেন? বল না কি হয়েছে বাবা। কিছু না তোমা। তাহলে কান্না করতেছিলি যে? এমনি। রাতে এসব খেয়ে বাসায় আসলি কেন? জানিস না তোর বাবা এইসব দেখলে রাগ করে? আচ্ছা, এখন আমি বের হব। সাইড দাও, ফ্রেশ হওয়া লাগবে। যা ফ্রেশ হয়ে আয়। অনি ফ্রেশ হয়ে আসার পরে নে এগুলি খেয়ে নে। না, খাবো না। কেন? খিদে নেই। নে হা কর, আমি খাইয়ে দিচ্ছি। অনি ভালো করেই জানে এখন না খেলে তার রেহাই নেই। তাই আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে বাসা থেকে বের হয়ে সানিকে নিয়ে চুপচাপ ড্রাইভ করতে থাকে। তোর মা আমাকে ফোন দিয়েছিল কি কারণে? তুই এসব করে বেড়াচ্ছিস কেন সেটা জানতে। পাগলামি করে কে? দেখ দোস্ত, যে মেয়ে তোর সাথে এমন করতে পারছে তার সাথে তোর পরিপূর্ণতা না পাওয়াটাই ভালো হয়েছে। একবার ভেবে দেখ, হিয়া যদি বিয়ের পরও এসব করে বেড়াতো তখন কি হতো, কি করতি তুই? তাই বলে এমনটা কিভাবে করতে পারছে? এসব মেয়েরা টাকা আর ভালো কিছু মুহূর্তের জন্য সব করতে পারে। আচ্ছা, বাদ দাও এসব। হিয়া কিন্তু ওর মতো করে ঠিকই জীবন কাটিয়ে দিচ্ছে, শুধু শুধু তুই কষ্ট পাচ্ছিস। আরে না পাগল, আমি ঠিক আছি। ঠিক থাকলে প্রতিনিয়ত এমন করতিস না, নিজের ভেতরে পরিবর্তন আনার ট্রাই কর। তোর এসব কাজ কারবারে আঙ্কেল আন্টি কষ্ট পাচ্ছে। আচ্ছা বল, এখানে এই এলাকায় কেন আসা? আরে আর বলিস না, বিয়ের জন্য মা বাবা ভীষণ বেড়া দিচ্ছে।
তোর তো পছন্দের কেউ নাই, দেখাশোনা করে একটা বিয়ে করে নিলেই পারিস। এত তাড়াতাড়ি বিয়ে করব? বেটা 26 হয়ে গেছে, এখন না করলে আর কবে করবি? মানুষকে জ্ঞান না দিয়ে নিজেরটা ভেবে দেখ। আমাকে নিয়ে তোর ভাবা লাগবে না। হ্যাঁ ঠিক বলছিস, আমি না ভাবলেও আন্টি কিন্তু ভেবে ফেলেছে। কি? সময় মতো বুঝবি, ওই রেস্টুরেন্টের সামনে থামা। হুম। এভাবে দিন গিয়ে সন্ধ্যা নামে। ঢাকা শহরে দিন আর রাত বলতে পার্থক্য শুধু একটাই, দিনে সূর্যের আলো আর রাতে লাইটের আলো। এছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই। রাতে লেকের পাশে বসে বসে সিগারেট পোড়াচ্ছে আর হিয়াকে নিয়ে ভাবছে, এমন সময় হঠাৎ করে ধূপধাপ লাঠি পেটার শব্দ কানে ভেসে উঠল। ওই পুলিশ বলেই সচরে দৌড়ে পালাতে লাগলেন কয়েকজন যুবতী। দু একজনের গায়ে লাঠির আঘাত যে লেগেছে তা মাগো বলে বাবাগো বলে চিৎকার শুনেই বোঝা গেল। অনি সিগারেটটা ফেলে দিয়ে সেদিকে ভালোভাবে খেয়াল করতে করতেই দেখে মুখোশ করা একটি মেয়ে হাত জড়িয়ে ধরে। স্যার আমাকে বাঁচান। এই আপনি কে? যান এখান থেকে। স্যার স্যার আমি শেফালি, গতকাল যে পরিচিত হয়েছিলাম আমি সেই শেফালি। ও, পুলিশ তাড়া করেছে কেন? আমাদের আস্তানার খবর কে জানি লিক করে দিছে। এসব বাজে কাজ কারবার করো কেন? আগে বাঁচান আমাকে, তারপর সব বলবো। গাড়ির ভেতরে চলো। বলেই দুজন গাড়িতে বসে গাড়ি ড্রাইভ করতে করতে। হ্যাঁ বলো, কেন এসব করো? স্যার পার্লারে কাজ করে মাসে 10,000 টাকা পাই। ঢাকা শহরে 10,000 টাকা সংসার চলে, তার উপর মার আবার ডায়াবেটিস, প্রতিদিন ইনসুলিন নেওয়া লাগে। তার পাশাপাশি একটা ভাইকে লেখাপড়ার পুরো খরচ দেওয়া লাগে, তাই বাধ্য হয়ে এইসব করতে হচ্ছে। তাই বলে এই পথ বেছে নিয়েছো? এছাড়া আর কোনো পথ ছিল না। কোনো জায়গায় পার্ট টাইম জব করলেও তো পারতে। কম চেষ্টা করিনি। ভবিষ্যৎ নিয়ে ভাবো না? এসব নিয়ে ভেবে মার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবো না তো। ও, সারাদিন কষ্ট করলে মালিকরা 500 টাকা দিতে কষ্ট পায়, আর 10 মিনিট খাটে শুলে সেই পুরুষই আবার 2,000 টাকা দিয়ে দেয়। তাতে কোনো কষ্ট পায় না, বরঞ্চ তৃপ্তির সহকারে টাকাটা হাতে দিয়ে দেয়। আচ্ছা এখন যাও, আমার বাসায় এসে পড়ছে। এটা আপনাদের বাসা? হ্যাঁ। বাহ, কোনো রিক্সা কিংবা গাড়ি নিয়ে নিজের গন্তব্যস্থানে চলে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাসিস্ট্যান্স। অনি তখন হাঁ করে তাকিয়ে থাকে। আসি স্যার। শোনো, হ্যাঁ বলেন। আমার কার্ড অফিসে এসো, কেন? আসলে কথা হবে। হুম। বলে কার্ডটা হাতে নিয়ে ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে রাস্তায় রিকশার খোঁজে দাঁড়িয়ে থাকে। বাসায় যাওয়ার পরে ফ্রেশ হয়ে খাবার খাবি? খাবো না। তোর বাবা তোর অপেক্ষায় বসে আছে। আচ্ছা যাও, আসতেছি। অনি খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময়। সিমিকে কেমন লাগে রে তোর? ভালোই তো। বলছিলাম না সিমিকে ওর ভালো লাগবে। ওর বাবার সাথে কথাবার্তা বলে তাড়াতাড়ি সব ঠিক করে নাও। কি ঠিক করতে বলছো? তোর সাথে সিমির বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। এই পিচ্চি মেয়ের আমি বিয়ে করব? পিচ্চি মানে? তোর থেকে মাত্র 7 বছরের ছোট। আমি সব ফাজলামি বন্ধ করো তো, আমার এসব ভালো লাগে না। 15 দিনের মধ্যে বিয়ে হচ্ছে, এটাই ফাইনাল। বাবার মুখ থেকে এটা শুনবার পরে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ প্লেট রেখে অনি নিজ রুমে চলে আসে। অন্ধকার রুমে শুয়ে শুয়ে সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে অনি শেফালির ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। মেয়েটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর, কিন্তু এসব খারাপ কাজ কেন করে? এর পেছনে কি আসলে ওর অসহায়ত্ব লুকিয়ে আছে, নাকি আমার সামনে অভিনয় করে চলে গেছে? এসব ভাবতে ভাবতে একসময় চোখে ঘুম চলে আসে। পরের দিন সন্ধ্যায় লেকের পাশে বসে বসে সিগারেট খাচ্ছে এমন সময় পেছন থেকে শেফালি গলা ছাড়ি দিয়ে অনির ধ্যানভঙ্গ করবার চেষ্টা করে। অনি শেফালির উপস্থিতি বুঝতে পারে। কেমন আছো? আমাদের আর ভালা, আপনি কেমন আছেন? এই তো। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করি। শিওর। এখানে আপনার নিয়মিত আসতে দেখি, কি জন্য আসেন সেটা কি জানতে পারি? এমনিতেই আসি। আমার সাথের জনকে আপনার কথা জিজ্ঞাসা করেছিলাম, সে কইলো আপনার সাথে নাকি আগে সুন্দর করে একটা মাইয়া আসতো। ফ্রেন্ড? ফ্রেন্ড?
নাকি মোর দ্যান ফ্রেন্ড? কি? না মানে রিলেশন ছিল নাকি? এইসব তোমাকে জানতে হবে না। ধোকা দিয়েছে? বলছি তো এসব জানা লাগবে না। সরি। তোমার গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা। ও, এই রাস্তায় কতদিন ধরে? 7 মাস হয়েছে। পড়ালেখা করনি? অনার্স কমপ্লিট। এটা শুনে অনি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে অনার্স পাশ করা একটি মেয়ে কোন সেন্সে এই রাস্তায় এসেছে। কিছু কি ভাবতেছেন? না মানে অনার্স পাস করে এসবে আসলে কেন? টাকা ছাড়া ভালো চাকরি তো হয় না, হলে হয়তো এই ঘৃণাজনক কাজে জড়িত হতাম না আমি। বলেই শরীরের পুরো দমে একটা নিঃশ্বাস ফেলে। পাশে থাকা অনির মনে হচ্ছে এই নিঃশ্বাসের সাথে এক রাশ অভিশাপ বের হয়ে আসছে এই নষ্ট সমাজের জন্য। এগুলো ছেড়ে দেওয়া যায় না? অনি কথাটা একটু অনুনয়ের সুরে বলে। আমার মা বাঁচবে না তো। বলেই ঠোঁট পাকিয়ে কান্না করে দেয়। আরে আরে, কান্না করছো কেন? মাঝে মধ্যে মনে হয় মরে যাই। যদি মার ভাইটা না থাকতো তাহলে ঠিকই গাড়ির চাকার নিচে চলে যেতাম। আত্মহত্যা মহাপাপ। এই জন্যই তো বেঁচে আছি। আর না হয় ভাতের সাথে বিষ মিশিয়ে মার ভাইকে নিয়ে খেয়ে মরে থাকতাম। কালকে থেকে আমার অফিসে কাজ করবা? পার্মানেন্ট পতিতা হিসেবে রাখবেন? হাস্য উজ্জ্বল মুখে কথাটি বলে। ওর মুখে এই কথা শুনে অনির তো মেজাজ গরম হয়ে গেছেই, সাথে আবার ছন্দবিহীন হাসি। থাপ্পড় ছিল? ওরা যখন হায়নার মতো কামড়ে ছিঁড়ে খায় তখন অনেক থাপ্পড় দেয়, তাই সেটা অচেনা থাকার কথা না। আচ্ছা, আমাকে কি তোমার এমন মনে হয়? আপনাদের মতোই হাইফাই লোকগুলো এসবের দাঁড় ধারে, যদিও আপনি অন্যরকম। ওই যে বলে না, হাজারের মধ্যে একটা, ওই একটাই আর কি। আমি গেলাম। কেন? এমনি। আপনি উত্তর দেওয়া এড়িয়ে গেলেও আপনার চোখের ভাষা কিন্তু অন্য কিছু বলে। মানে? আমার কথায় রাগ হয়েছেন সেটা তো আমি বুঝতে পারছি, কি করব বলেন। যখন শুনি কেউ জব দিবে তখন নিজের সাথে ঘটে যাওয়া পূর্বের সব কিছু মিলাতে বাধ্য হওয়া লাগে যে। সবাইকে এক পাল্লায় মাপাও ঠিক না। আমার মতো পাপী মানুষকে আপনার অফিসে ঠাঁই দিবেন? পাপী তুমি না, যারা খারাপ সময় সুযোগ নিয়ে ব্যবহার করেছে তারাই পাপী। আচ্ছা আজকে তাহলে যাই, আবার কাল দেখা হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। কোথায় যাবো? ওই আড্ডায়? যা মনে করেন। যদি এমনটা আর চোখে পড়ে তাহলে আমি তোমার সাথে জীবনেও কথা বলবো না। আচ্ছা আসি। বলে হাঁটতে হাঁটতে একসময় অন্ধকারে মানুষের ভিড়ে মিশে যায়। পেছন থেকে বেশ কতক্ষণ লক্ষ্য করে শেফালিকে দেখবার চেষ্টা করে। মানুষের ভিড়ে হারিয়ে গেলে গাড়ি নিয়ে বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে এসে দেখে অনির মা বাবা বসে বসে টিভি দেখছে। এমন সময় অনি সোফায় বসতে বসতে। বাবা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। একটা মেয়ের অনার্স পাশ করার পরে চাকরি না পেয়ে বেশ বিপদের মুখে আছে। সুযোগ হলে সাপোর্ট করো। চাচ্ছিলাম আমাদের অফিসে যদি কোনো একটা পদে দিয়ে দিতে। কোনো পথ তো খালি নেই। মেয়েটির একা পুরো পরিবার সামলাতে হয়। তোমার পিএস হিসেবে একজনকে খুঁজতেছিলাম। তুমি তো নিয়মিত বসো না, তাই তুমি নিজেই না করে দিয়েছিলে। তুমি একটা সুযোগ করে দিলে মেয়েটার জন্য অনেক ভালো হতে। আচ্ছা, ওকে ওর সব কাগজপত্র নিয়ে আসতে বলবা, আমি কথা বলে দেখি। মেয়েটি অসহায় আর তুমি কথা বলার পরে ডিসিশন নেবা? তোমার ছেলের পিএস পদে দিতে হলে তো একটু যাচাই বাছাই করা লাগবে। অনি না জেনে শুনে বলছে নাকি? এই অনি মেয়েটারে একদিন আসতে বলিস, আমি দেখব। হুম। এই টিভি বন্ধ করো, খেয়ে আমাকে মুক্তি দাও। বলেই অনির মা কিচেনের দিকে চলে যায়। বাবাকে রাজি করাতে পেরে অনির মনটা খুশি খুশি লাগছে। রাত 12:30টার দিকে অপরিচিত নাম্বার থেকে ফোন আসার পরে অনি ফোন রিসিভ করেন। হ্যালো, কে বলছেন? অভাগী। শেফালি? কেমন আছেন? ও, আলহামদুলিল্লাহ। তুমি? এই তো। কি করেন? শুয়ে গান শুনতেছিলাম। ও, কালকে কি কার্ডে দিয়ে ঠিকানা মোতাবেক আসবো? হ্যাঁ আচ্ছা। অবশ্যই, সব সার্টিফিকেট সহ। সার্টিফিকেটও লাগবে? বাবা দেখবে। কি আপনার বাবা? হ্যাঁ। আমার কেমন জানি লাগছে। ভয়?
হুম। ভয়ের কিছু নাই, আমার বাবা খুব মিশুক, যদিও বাইক দিক থেকে শক্তভক্ত মনে হবে। আপনি সাথে থাকবেন না? হ্যাঁ। আচ্ছা, ঘুমান তাহলে। কোথায় আছো এখন? বাসায়। আচ্ছা রাখি তাহলে। বলেই ফোনটা রেখে অনি গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলায় শেফালির ফোনে ঘুম ভাঙার পরে এত সকাল সকাল ফোন দিলে যে? নামাজ পড়ে ভাবলাম আপনাকে ফোন দিই। নামাজ পড়ছো? বাঁচার জন্য বেশাগিরি করলেও মরার ভয় তো আছে বলেন, তাই নামাজ মিস করি না। আবার এসব কথা কেন? আমার কিন্তু এসব শুনলে ভালো লাগে না। নামাজ পড়েছেন? না, পড়েন। এখন সময় শেষ। কাজা পড়েন। কালকে থেকে পড়বো। আজকে থেকে পড়লে আমি খুশি হব। খুশি হবে বলাই অনি ফোন রেখে নামাজ আদায় করে নেয়। বেলা 11টার দিকে হ্যালো, কোথায় তুমি? এত লেট করতেছো কেন? আমি আপনাদের অফিসের গেটের নিচে দাঁড়িয়ে আছি। আমার অফিসে আসো। আমি চিনবো না। কারো কাছে আমার কার্ড শো করলে এগিয়ে দিয়ে যাবে। আপনি আসলে ভালো হয়। আচ্ছা ওয়েট। অনি তখন তাড়াহুড়ো করে সিঁড়ি লিফট দিয়ে দৌড়ে দৌড়ে নেমে গেটের কাছে যাওয়ার পরে খেয়াল করে দেখে নীল শাড়ি পরিহিত শেফালি দাঁড়িয়ে আছে। শাড়িতে কাউকে এত সুন্দর লাগে এটা বোধহয় ওকে না দেখলে বিশ্বাস করা যেত না। আসসালামু আলাইকুম স্যার। দারোয়ানের দেওয়া সালাম শুনে অনির ঘোর ভাঙে। চলো। শেফালি তখন অনির পিছু পিছু হাঁটা শুরু করে। লিফটে ওঠার পরে আমার ভয় করছে। আরে ভয়ের কি আছে? জানি না, কিন্তু ভয় করছে খুব। ভয়ের কিছুই নেই, তুমি গেলে বাবা পরিচিত হবে এই আর কি। আমি গেলে মানে? আপনি যাবেন না? না। তাহলে আমাকে বাইরে দিয়ে আসুন। আচ্ছা আচ্ছা আমি যাব। আচ্ছা। বাবা, ওকে নিয়ে আসছি। ও হ্যাঁ, বসো এখানে। দুজন বসবার পরে নাম কি তোমার? জান্নাতুল আক্তার মাওয়া। এটা শুনে অনি শেফালির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। বাহ, খুব সুন্দর নাম তো। থ্যাংক ইউ স্যার। অনি আমাকে তোমার সম্বন্ধে সব কিছু বলেছে। তা তোমার কাজ সম্বন্ধে কি অনেক কিছু বলেছে? না স্যার। আজ থেকে তুমি অনির পার্সোনাল সিকিউরিটি। ধন্যবাদ স্যার। এই নাও। বলেই একটা খাম এগিয়ে দেয়। শেফালি তখন অনির দিকে তাকালে অনিও ইশারা করে খামটা হাতে নিতে। অনির ইশারায় খামটা হাতে নেওয়ার পরে অনি, হ্যাঁ বাবা। যাও ওকে ওর কাজ বুঝিয়ে দিও। ওকে। এখন যাও, আমাকে আবার খান টেক্সটাইলের সাথে একটা মিটিংয়ে বসতে হবে। ওকে আসি তাহলে। আসসালামু আলাইকুম। বলেই শেফালি অনির পিছু পিছু অনির অফিস রুমে যাওয়ার পরে শুনেন, হ্যাঁ বলো। বলে অনি ঘুরে দাঁড়াতেই শেফালি শক্ত হাতে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে আরে কান্না করছো কেন? এই ইট পাথরের শহরে আপনাকেই পেয়েছি, যে কিনা বিনা স্বার্থে আমার জন্য এত কিছু করলো। আচ্ছা এখন ছাড়ো, কেউ দেখলে খারাপ বলবে। বলে অনি নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজ চেয়ারে বসার পরে দাঁড়িয়ে আছো কেন? চেয়ারটা টেনে বসো। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব তা বলার ভাষাই নেই আমার। আগে তো বসো। আচ্ছা, আমি বসতেছি। আচ্ছা তুমি না বললে তোমার নাম শেফালি? মিথ্যে বলেছিলে? মিথ্যে বলেছিলাম। কেন? জান্নাত নামটার সাথে আমার ওই পেশাটা মানাতো না, তাই। নাম কি তাহলে জান্নাত? হ্যাঁ। আচ্ছা আজকে তাহলে যাও। আমার সাথে চলেন না? না আজ অফিসে বাবা থাকবেন না তো, তাই আমার একটু কাজের চাপ আছে। আমার প্রথম বেতনের টাকায় আপনাকে মিষ্টি মুখ করাতে চাই। সেসব পরেও করা যাবে। যাও বাসায় গিয়ে তোমার মাকে মিষ্টি মুখ করাও, উনি খুব খুশি হবেন। আমি তাহলে কবে থেকে জয়েন করব? আগামীকাল থেকেই। আচ্ছা, আর বিকালে কি সেখানে যাবেন? বললাম না আজ কাজের অনেক প্রেশার। আচ্ছা, আমি তাহলে আসি। সাবধানে যেও। আচ্ছা। শেফালি মানে জান্নাত তখন খুশি মনে একটা মিষ্টান্ন ভাণ্ডার থেকে কেজি 5 মিষ্টি নিয়ে সিএনজি করে বাসার সামনে এসে দরজায় টোকা দেওয়ার পরে ভিতর থেকে রিফাত মানে জান্নাতের ছোট ভাই দরজা খুলে দেওয়ার পরে
মা কোথায় রে? আচ্ছা দরজা বন্ধ করে আয় তো। বোনের হাতে মিষ্টির প্যাকেট দেখে রিফাত বুঝতে পারে নিশ্চয়ই খুশির খবর। মা, আজ এত তাড়াতাড়ি আসলি যে? মা। বলে ডাক দিয়ে ঠোঁট চেপে কান্না করে দেয়। কি রে, কান্না করছিস কেন? এই পাগলি, কি হয়েছে তোর? মা তোমাদের আর ভুগতে হবে না মা, তোমার মেয়ে খুব ভালো একটা জায়গায় ভালো পদে চাকরি পেয়েছে। সত্যি? হ্যাঁ। বলে মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এটা তো খুশির সংবাদ, কান্না করছিস কেন? নাও মিষ্টি খাও। বলে প্যাকেট থেকে মিষ্টি হাতে নিয়ে মা ভাইকে খাইয়ে দিয়ে তিনজনে গল্পের আড্ডায় মেতে ওঠে। জান্নাতের মনে পড়ে না লাস্ট কতদিন আগে এমন খুশি মনে সবাই মিলে গল্প করছে। রিফাত, যা এগুলো সবার ঘরে ঘরে দিয়ে আয়। হায় রে আমার পাগল ভাই, আমাদের আর ওভাবে চলা লাগবে না তো। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এগুলো প্রতিদিনই খেতে পারবি। যা এগুলো ভাগাভাগি করে দিয়ে আয়। আচ্ছা, তুই গোসল করতে যা, আমি এগুলো বিতরণের ব্যবস্থা করতেছি। জান্নাত তখন ফ্রেশ হতে চলে যায়। এভাবে দিন গিয়ে সন্ধ্যা নামে। অনি আজ আর অন্য কোনো জায়গায় না গিয়ে সোজা বাসায় চলে যাওয়াতে আজকে এত তাড়াতাড়ি আসলি যে? তাড়াতাড়ি আসলেও হিসাব দেওয়া লাগবে। না, তুই তো লাস্ট 6 মাস ধরে সচরাচর এমন সময় বাসায় আসিস না, তাই বললাম। আচ্ছা, বাবা কি আসছে? হ্যাঁ, এখন চা খেতে বাহিরে গেল। ও, ফ্রেশ হয়ে আয়। কেন কিছু বলবা নাকি? হ্যাঁ। এক্ষুনি বলো। না, ফ্রেশ হয়ে আয়। আচ্ছা। মিনিট 20 পর কি যেন বলবা বলছিলে? সিমির মা বাবার সাথে কথা বলা হয়ে গেছে। মা, তোমরা এসব কি শুরু করছো? যা করতেছি সব বুঝে শুনেই করতেছি। আমার লাইফটাকে আমার করে সাজাতে দাও। ছোটবেলা থেকে যা চেয়েছিস তাই দিয়েছি, এবার আমরা যা চাই তাই দে। মা, সিমি ছোট্ট একটা মেয়ে, কয়দিন আগে এই ছোট ছোট প্যান্ট পরে সামন দিয়ে ঘোরাঘুরি করতো, আর তুমি কেন এই মেয়েকে পাত্রী হিসেবে দেখতেছো? মেয়ে দেখতে সুন্দর আর ছাত্রী হিসেবেও বেশ মেধাবী। আচ্ছা, আমি যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছি না, সে মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য এত পাগল হয়ে গেছো কেন? বিয়ে তুই ওকেই করবি, আর যদি এটার বিপরীতে কোনো কিছু বলার থাকে তাহলে তোর বাবাকে গিয়ে বল। বলে কিচেনের দিকে হাঁটতে